আল্লাহ বলছেন রমজান মাসে কুরআন নাজিল হয়। নাজিল হয়েছিল না, হইতেছে, হইবে না, নাজিল হয়। কোন রমজান মাসে কুরআন নাজিল হয়? তাহলে তো দেখা যাচ্ছে রমজান মাস চলমান, সবসময় চলমান, বছর ঘুরে রমজান আসে, এই রমজান না। আসুন এই ব্যাপারে একটু সংক্ষিপ্ত ব্যাখ্যা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু আসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় তরিকার বন্ধুরা, দেশে বাইরে যেখানে আছেন, সকলকে জানাই খাতুন টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও রামবেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। সর্বপ্রথম আমি আমার সালাম ভক্তি চুম্বন প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে হিন্দের সুলতান সুলতানুল আউলিয়া গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে, ফিরানেফি দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি গাউসে পাকের দরবারে এবং বাবা শাহ আলী সহ সৈয়দ নাসিরুদ্দিন সিফা সালার বাবা শাহজালাল শাহপরণ সহ খান জাহান আলী সহ যত অলিয়া উলিয়া গাউস কুতুব আবদাল ধরাধাম থেকে পর্দা নিয়েছে এবং ধরাধামে আছে, সকলের পাক কদমে পাক রওজায় বাবা মোতালেব শাহ রহমতুল্লাহ আলাইহি আমার দাদা হুজুর, উনার পাক রওজায় এবং আমার গুরু হযরত মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুহুল আলিয়া রহমতুল্লাহ আলাইহির পাক কদমে। সূরা বাকারার 185 নম্বর আয়াত। এই যে মোল্লা মুন্সিরা সর্বক্ষণ বলে যে রমজান মাসে কুরআন নাজিল হয়েছিল, আসলে কি তাই? কুরআন কি রমজান মাসে নাজিল হয়েছিল না? এখানে আমাদের কাছ থেকে অনেক কিছু গোপন করা হয়। কেন গোপন করা হয়? কারণ সুফিজমকে ধ্বংস করার জন্য আমাদের কাছ থেকে অনেক কিছু গোপন করা হচ্ছে, আমাদের কাছ থেকে অনেক কিছু সরায় রাখা হচ্ছে চিরদিন। আল্লাহ বলতেছেন শাহরুর রমাজান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন। এটা আরবি শব্দ, সবাই জানে এটা আরবি ভাষা। শাহরুন মানে মাস, আর রমজান রমাজান একটা রমজান না, অনেক রমজানের কথা বলা হয়েছে। শাহরুর রমজান এক রমজান, রমাজান আল্লাযী রমাজান, এখন অনেক রমজানুন রামিম দোয়াত নুন রমজানুন, আর রমজান রমাজান, এই রমাজান বহুত মানে বহু বসন্ত। এখন শাহরুর রমাজান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন, আমি রমজান মাসে উনজিলা আপনারা জানেন মাজহুলের সিগা, মারুফের সিগা হলো নাজালা এনজিলু। হ্যাঁ, তো নুজিলা এনজিলু নাজলান ফাহুয়া নাজিলুন, অনুজিলা এনজিলু নাজলান ফাহু মানজুলুন, আলামরু মিনহু উনজিল অন্নাহিয়ানুল্লাহ তুনজিল। এই নুজিলা মানে উনজিলা মানে শব্দের অর্থ হচ্ছে নাজেল করা হয়, মানে সর্বক্ষণ নাজেল করা হয়। এখন রমজান মাসে কুরআন নাজিল করা হয়, এই কথার অর্থটা কি? আসলে আমাদের বুঝতে হবে যে শাহরুন মানে মাস, রমজান শব্দের অর্থ প্রখর তাপ, প্রচণ্ড গরম। এবং এই প্রচণ্ড গরম যদি পড়ে, আপনারা জানেন যে ভিজা জিনিস শুকায়ে মলমলা হয়ে অনেক সময় আগুনও ধরে যায়। আপনারা জানেন যে প্রখর রোদে প্রখর তাপে ভিজা জিনিস শুকায়ে আগুনও ধরে যায়, আগুনও জ্বলে যায়। তো এই রমজান শব্দের অর্থ জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেওয়ার নাম হলো রমজান। তার মানে এখানে রমজান মাসে কুরআন নাজিল হয়। সে কোন রমজানে? একজন সাধক যখন নাস থেকে আমানু হয়, আমানু থেকে মোমেন হয়, এই মোমেন যে হয়, ওই মোমেন যখন তার এই দেহ বডি, এই দেহ বডিটা হচ্ছে মানুষকে রমজান বলা হয়, এই দেহ বডিটা রমজান। তার মানে এই দেহ বডির মধ্যে যত পাপ আছে, অনাচার আছে, খারাপ কাজ আছে, সব কিছু যখন পুড়িয়ে জুড়ে সারখার হয়ে যায় গরমে, মানে আগুন দিয়ে যখন পোড়ায় জোড়ায় সারখার করে দেয় একজন সাধক, তখন তার উপরে ইলহাম ওহী নাজিল হয়। এই ইলহাম ওহী নাজিল হওয়াকে কুরআন বলে।
ইলহামই নাজিলকে কোরআন বলে। এই জন্য বলছে শাহরু রমাদান আল্লাজি উনজিলা ফিহিল কোরআন, রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেন। কোন কোরআন নাজিল করেন? কোরআন তো নাজিল হয়ে গেছে। আপনাদের বুঝতে হবে, যারা মাদ্রাসায় পড়েন আমার ভাইয়েরা, তাদের কাছে আমার বিনয় অনুরোধ, আপনারা দেখেন গ্রামের দিকে তাকায় দেখেন, যে আল্লাহ যদি বলতো শাহরু রমাদান আল্লাজি নাজালা ফিহিল কোরআন, রমজান মাসে কোরআন নাজিল হয়ে গেছে, তার মানে আর কোরআন নাজিল হবে না, এই কথা আসতো। কিন্তু আল্লাহ ওটা বলে নাই, শাহরু রমাদান আল্লাজি উনজিলা ফিহিল কোরআন, রমজান মাসে আমি কোরআন নাজিল করি। অথচ রমজানের অর্থ হলো জ্বালাই ফুলাই সারখার করে দেওয়া, উত্তপ্ত আগুনে জ্বালাই ফুলাই সারখার করে দেওয়া, অথবা উত্তপ্ত সময়। তাহলে উত্তপ্ত সময় কি হয়? উত্তপ্ত সময় হতো সবকিছু জ্বলে পুড়ে সারখার হয়ে যায়। একজন সাধক যখন আল্লাহর ধ্যানে আল্লাহর রঙে রঙিন হয়ে নিজেকে কি করে, জ্বালায় পোড়ায়, নিজের মধ্যে যত পাপাচার খারাপ কাজ আছে সব কিছুকে জ্বালায় পোড়ায় সারখার করে সে যখন তার দেহকে, সে আত্মাকে পবিত্র করে ফেলে, তার ভিতরে আর কোনো নাফাকি থাকে না, তখন আল্লাহর ইলহাম ওহি, আল্লাহর জিন্দা কোরআন তার ভিতরে নাজিল হয়। ওই ব্যক্তিকে মাদ্রাসায় পড়া লাগে না, ওই ব্যক্তি পাঠশালায় যাওয়া লাগে না, ওই ব্যক্তি ভার্সিটিতে পড়া লাগে না। কারণ আমার নবী কি ভার্সিটিতে গেছিল? যায় নাই। আমার কোন সাহাবীরা কি নবীর সাহাবীরা ভার্সিটিতে গেছিল? যায় নাই। নবীর কি মাওলা আলী কি ভার্সিটিতে গেছিল? যায় নাই। খাজা গরিবী নওয়াজ কি ভার্সিটিতে গেছিল? যায় নাই। শাহ আলী শাহপরান শাহ খান জান আলী নাসিরুদ্দিন সিফাসালার সৈরা কি মাদ্রাসায় গেছিল? যায় নাই। কারণ তখন তো মাদ্রাসার এদিকে আবিষ্কার ছিল না, তখন একটা মাদ্রাসা ছিল, সে মাদ্রাসার নাম ছিল খারিজি মাদ্রাসা, যেটা উমাইয়াদের খলিফা এজিদের পরে মারওয়ান দ্বিতীয় মারওয়ান ইবনে হিকাম হাজ্জাজ বিন ইউসুফকে নিয়ে প্রতিষ্ঠা করেছিল। ওই যেটা এখন বর্তমান কি মাদ্রাসা? মদিনা ইউনিভার্সিটি, মদিনাতুল মুনাওয়ারা ইউনিভার্সিটি। এই মদিনায় মুনাওয়ারা ইউনিভার্সিটি এইটা বানাইছিল 67 হিজরিতে। কিন্তু একজন আল্লাহর ওলি ওই ইউনিভার্সিটিতে পড়ে নাই, যায় নাই, তাহলে তারা তো শিক্ষিত ছিল না, তাহলে তারা এত জ্ঞান কই পাইল? এই কোরআন জিন্দা কোরআন, জিন্দা কোরআন কোনটা? এই কোরআন ফোড়ে ফু দিয়ে আপনি ফানি ফোড়া কাউকে খাওয়ান, কোনো কিছু হবে না। কিন্তু একজন আল্লাহর ওলির মুখ দিয়ে ফু দিয়ে ফানি ফোড়া দিলে যখন তখন কাজ হয়, তার মানে ওটা হলো জিন্দা কোরআন। ওটা কি? ওটার নাম জিন্দা কোরআন। এই জিন্দা কোরআন নাজিল হয় ওই ব্যক্তির পরে, যে ব্যক্তির এই রমজান মাস, যে ব্যক্তির এই দেহ বডি, এইটা রমজান মাস কি হয়? রমজান মাসে জ্বলে ফুড়ের যত পাপাচার গুনাহ কাতা আছে, কাম ক্রোধ হিংসা বিদ্বেষ মোহ যা আছে সব পুড়ে জুড়ে সারকার হয়ে যায়। তখন ওই ব্যক্তির উপরে আল্লাহর ইলহামহি নাজিল হয়, সেই ইলহামহিকে কোরআন বলা হয়। আর আজকে আমাদের কাছে মোল্লারা বলে রমজান মাসে কোরআন নাজিল হয়, নাজিল হয়েছিল, অথচ উনজিলা শব্দের অর্থ বোঝে না। উনজিলা নাজিল হয়, সর্বক্ষণিক হয়, তাকে বলে উনজিলা। আর নাজালা হয়েছিল, এনজিলু নাজিল হইতাছে এবং হইবে, হইতাছে আল্লাহ বলে নাই, নাজিল হয়। তার মানে বিশেষ কোন ব্যক্তির উপরে কোরআন নাজিল হয়, এখানে উনজিলা বলে, এখানে গণহারে বলা হয় নাই। অথবা আল্লাহ বলতো শাহরু রমাজান আল্লাজি উনজিলা নাসা ফিল কোরআন, যে রমজান মাসে মানুষের উপরে কোরআন নাজিল হয়, এটা তো আল্লাহ বলে নাই, মানুষের উপরে বলে নাই। আল্লাহ বলছে রমজান মাসে কোরআন নাজিল হয়, তার মানে যে ব্যক্তির দেহ বডি পাকপুত হয়ে গেল, রমজান মাস হয়ে গেল, ওর মধ্যে আর কোনো কিছু বাকি থাকলো না, তার উপরে ইলহামহি নাজিল হয়, মানে কোরআন নাজিল হয়। এই কথাটা আজ পর্যন্ত আমাদের সামনে কেউ বলে না। আর বলে না বিধায় আজকে আমরা বিপদগামী, আজকে আমরা মুর্দা কোরআন নিয়ে পড়ে আছি, আমরা জিন্দা কোরআনের কাছে যাই না। আর বর্তমান মুর্দা কোরআনকে সবের কিতাব বানাইছে, জিন্দা কিতাব তো খোঁজে না, জিন্দা কোরআন তো খোঁজে না, বরঞ্চ মুর্দা কোরআন অবশ্যই দেখে না। এই মুর্দা কোরআন এটা অবশ্যই দেখে না, কালির লেখা বই মুর্দা কোরআন, এটার কোনো ক্ষমতা নাই। ক্ষমতা আছে ওই ব্যক্তির যে জিন্দা কোরআন। এই জন্য বলছেন আল্লাহ তাআলা আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি। আলিফ লাম মিম, আলিফ লাম মিম তিনটা অক্ষর। মোল্লারা কি বলে, তফসির কারকরা বলে এটার খবর আল্লাহ ছাড়া জানে না। তো জালিকার দ্বারাই বলে দিল জালিকাল কিতাব, ওই আলিফ লাম মিম হলো কিতাব, ওটা হলো জিন্দা কিতাব, ওটা আলে মোহাম্মদ,
ওটা মুহাম্মদ ইসলামের বংশধর। ওই মুহাম্মদ ইসলামের বংশধর হচ্ছে জিন্দা কিতাব, এটা কোরআনে বলে দিল। আল মোল্লারা এর অর্থ আল্লাহরা ছাড়া জানে না, নাউজুবিল্লাহ। জালিকাল কিতাব মানে কি? আলিফ লাম মিম জালিকাল কিতাব, হাজাল কিতাব জালিকাল কিতাব। আপনারা জানেন হাজা আর জালিকা, হাজা এটা, জালিকা ওইটা, দিস এটা, দ্যাট ওইটা। তা দিস আর দ্যাট, জালিকার হাজা, জালিকা ওইটা, হাজা এটা, এটা বলা হয় না এটা। তখন তো কোরআন লেখা ছিল না, তখন কোরআন লেখা ছিল না, কোরআন ছাদের উপরে উঠানো ছিল না যে ওই ছাদের উপরে ওই কোরআন, জালিকাল কিতাব ওই কোরআন, তা তো না। বা হাজাল কিতাব বা হাজাল কোরআন এটাও বলে নাই। আলিফ লাম মিম, আলিফ লাম মিম আলে মুহাম্মদ, আলিফ লামে আলে আর মিমে মুহাম্মদ, আলে মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাম আহলো ইয়াল, যাদেরকে আহলে বায়াত বলা হয়েছে। সূরা 23 নম্বর আয়াতে বলা হয়েছে কুল্লা আসআলুকুম আলাইহা আজরান ইল্লা মাওয়াদ্দাতান ফিল কুরবা, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, শুধু আমার আহলে বায়াতের ভালোবাসা ছাড়া। এই আহলে বায়াতকে বলা হয়েছে আলিফ লাম মিম জালিকাল কিতাব। এই আহলে বায়াত হচ্ছে জিন্দা কিতাব। এই জিন্দা কিতাব নাজিল হয় রমজান মাসে, আর সবার উপরে না। এটা কোনো হাজি গাজি ফাজি মুফতি মুহাদ্দিস মাওলানা হাফেজ কারি এদের উপরে নাজিল হয় না। এটা একমাত্র নাজিল হয় ওই ব্যক্তির উপরে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, যে সালাত কায়েম করার জন্য যাকাত দিয়ে দিল, দুনিয়াকে ত্যাগ করে দিল, দুনিয়াকে তালাক দিল, দুনিয়াকে লাথি মেরে ফেলে দিল, ইবলিস শয়তান মুক্ত হয়ে দুনিয়াকে লাথি মেরে ফেলে দিয়ে নিজের মধ্যে শত পাপাচার, যত পাপ পুণ্য আছে নিজের মধ্যে, যত পাপ এবং গুনাহগাথা যা কিছু আছে বিন্দু বিন্দু করে খুঁটে খুঁটে বের করে ফুরায় দিল আগুন দিয়ে। ওই ব্যক্তি হচ্ছেন সুফি, ওই ব্যক্তি হচ্ছে কামেল, ওই ব্যক্তি হচ্ছে মোকাম্মেল, ওই ব্যক্তি ওলি, ওই ব্যক্তি মুর্শিদ, ওই ব্যক্তি গাউস, ওই ব্যক্তি কুতুব। ওই ব্যক্তির উপরে নাজিল হয় এলহাম ওহি। ওই এলহাম ওহিকে কোরআন বলা হয়, জিন্দা কোরআন। এই জন্য আল্লাহ বলছেন কি আলিফ লাম মিম জালিকাল কিতাব। আলিফ লাম মিম এমন একটা কিতাব, এমন একটা জিন্দা কিতাব, লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, কাদের জন্য হিদায়াতের পথ? এটা মুত্তাকিদের জন্য হিদায়াতের পথ, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য হিদায়াতের পথ। তার মানে আলে মুহাম্মদ, যার পরে কোরআন নাজিল হয় ওই ব্যক্তি আলে মুহাম্মদকে ভয় পায়, আলে মুহাম্মদকে ভয় পায়। আলে মুহাম্মদ মুত্তাকি, আলে মুহাম্মদ সলিহিন, আলে মুহাম্মদ সাদিকিন, আলে মুহাম্মদ সাবিরিন, আলে মুহাম্মদ মুহসিনিন। এই আলে মুহাম্মদ এইটা হলো জিন্দা কিতাব। আর যার পরে ওহি নাজিল হয় ওই ব্যক্তি হচ্ছে আলে মুহাম্মাদের অন্তর্গত, আলে মুহাম্মাদের সিলসিলায় মাওলা আলীর থেকে মাওলায়াত প্রাপ্ত। এই মাওলা আলী থেকে মাওলায়াত প্রাপ্ত যে ব্যক্তি, ওই ব্যক্তির উপরে রমজান মাসে কোরআন নাজিল হয়, এলহাম ওহি নাজিল হয়। কোরআন জাত তারপরে নাজিল হয় না। আর কোরআন নাজিল হয়েছে কোথাও না, কোরআন নাজিল হতাছে এটাও না, নাজিল হবে এটাও না। নাজিল হয় তার মানে খুব রেয়ার, খুব কম সংখ্যক লোক নিজের দেহবটিকে কি করে আগুন দিয়ে জ্বালায় পোড়ায় ছারখার করে দিয়ে এটাকে পবিত্র করে। যখন এর মধ্যে আর তিল পরিমাণ পাপাচার থাকে না, তখন আল্লাহ তাআলা কি করেন, তার উপরে কোরআন নাজিল করেন। এই কোরআনকে বলা হয় ইলহাম কোরআন, জিন্দা কোরআন। এই কোরআন হচ্ছে আলিফ লাম মিমের মতো কোরআন। এই জন্য আল্লাহ বলছে শাহরুর রমাজান আল্লাযী উনজিলা ফিল কোরআন, রমজান মাসে আমি কোরআন নাজিল করি। কেন নাজিল করি? হুদাল লিন্নাস, মানুষের জন্য। এটা হিদায়াতের পথ। কার জন্য? আমানু মুমিনের কথা বলে নাই এখানে, মানুষের জন্য হিদায়াতের পথ। তার মানে একজন আল্লাহর ওলির কাছে কোনো মানুষ যদি, ইবলিস যুক্ত মানুষ যদি আসে, আল্লাহর ওলি মোজেজা দেখিয়ে, কেরামতি দেখিয়ে, তার এলমে লাদুন্নি দেখিয়ে, সে মারেফত, তার মারেফতের কিছু ভান্ডার আছে, ভান্ডার থেকে কিছু দেখায় তাকে কি করে, হেদায়েত দান করে। তাই হুদাল্লিন নাস, ওই ব্যক্তির পরে কোরআন নাজিল হয়। আর এই নাজিল হওয়াটা মানুষের জন্য হেদায়েত। অবাইগিনাতিম মিনাল হুদা, এবং হিদায়তের জন্য এটা একটা নিদর্শন, হিদায়তের জন্য এটা একটা নিদর্শন। তাই আমাদের উচিত কোরআনকে বুঝে পড়া, সুন্দর সুন্দর করে বুঝে পড়া। বাংলা ডিকশনারি কেনেন, আরবি টু বাংলা ডিকশনারি কেনেন, কিনে ওই আরবি টু বাংলা ডিকশনারির মধ্যে কোরআনটা
সুন্দর করে কোরআনের প্রত্যেকটা অক্ষর, প্রতিটা শব্দ শব্দ অর্থ দেওয়া আছে। আপনার দিয়ে অল্প একটু করে পড়েন, এক লাইন করে পড়েন, একটা আয়াত পড়েন, তাহলে সুন্দর মতো দেখবেন 5 বছর 7 বছরে আপনি পুরো কোরআনটা পড়ে ফেলতে পারবেন। অতএব আপনার জানা হয়ে গেল কোরআন। ওই বলৎকার মোল্লার কাছ থেকে আর কোরআন শিখতে হবে না, ওই ধর্ষক মোল্লার কাছ থেকে কোরআন শিখতে হবে না, যে মাদ্রাসার মধ্যে ছোট ছোট বাচ্চাগুলোর ধর্ষণ করে, কি জাহান্নামের ভয় দেখিয়ে, জিনের ভয় দেখিয়ে। এই 1 সপ্তাহের মধ্যে অন্তত 50 জন ধরা পড়ছে। এই বলৎকার, ধর্ষক, মসজিদের ইমাম তার খাটের তলে মেয়ে এনে রাখছে, এইগুলো। অতএব এরা কি কোরআন শিখাবে? এরা তো ইবলিস। এই ইবলিসের কাজ দেখে আর ইসলাম শিখতে হবে না। আপনি নিজে নিজে চেষ্টা করুন, নিজে নিজে পড়ুন। আল্লাহ বলেছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা আমার রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো। আল্লাহ রজ্জু কি? আলে মুহাম্মদ এবং কোরআন, এই দুইটাকে ধরো, তোমরা পৃথক হইও না দলে দলে। তখন কি আল্লাহ রজ্জু কি কেউ ধরছে? ধরলে তো আর পৃথক হইতো না। নবী একজন, আমার কোরআন একটা, অথচ কি হয়েছে আজকে 72-73 দলে বিভক্ত। কারণ কি? দুনিয়াদারি নিয়ে তারা ব্যস্ত। যার মধ্যে দুনিয়াদারি আছে সেখানে বিভক্ত, দলে দলে বিভক্ত হবেই। তো যাই হোক, সবকিছু মিলে রমজান মাসে কোরআন নাজিল হয়, এই ব্যাখ্যাটা আমি আপনাদেরকে সামনে তুলে ধরলাম। অন্তত আপনারা এটুক বুঝবেন যে একজন আল্লাহর ওলি তার দেহ বডিকে যখন পাক ও পুত করে ফেলে, তার মধ্যে কোনো নাপাকি থাকে না, তখন আল্লাহর ইলহাম তার উপরে নাজিল হয়, তার ভিতরের চোখ খুলে যায়, তার ভিতরের কান খুলে যায়, সে আল্লাহকে পেয়ে যায়, আল্লাহ রঙে রঙিন হয়ে যায়। ওই ব্যক্তি ওলি, ওই ব্যক্তি কামেল গুরু, ওই ব্যক্তি হচ্ছেন আপনার মুর্শিদ, ওই ব্যক্তি হাদি, ওই ব্যক্তির নাম রসুল। আর পীর ধরতে হলে পীর 2 ধরনের আছে, একজন কামেল আর একজন দুনিয়া লোভী। কামেল গুরু আপনার পকেটে টাকা দিবে, আপনার পকেটের টাকা নিবে না। দুনিয়া লোভী আপনার পকেট খালি করে দিবে, আপনার পকেটে দিবে না। কামেল গুরু আপনি সাগরে পড়লে টাইনে তুলবে, আর দুনিয়া লোভী আপনি সাগরে ডুবে মরে যাবেন, খবর পাবে না। কামেল গুরু আপনার সত্য পথ দেখাবে, আর দুনিয়া লোভী পীর আপনি মিথ্যা পথে চলবেন, আপনাকে বাধা দিবে না। কামেল পীর সত্য কথা বলবে, আর দুনিয়া লোভী পীর আপনার সামনে মিথ্যা কোচ্চা কাহিনী বলবে। কামেল পীর দুনিয়া ত্যাগ করে বউ ছেলে মেয়ে আত্মীয় স্বজন এসি ফ্যান মানে ঘরের সবকিছু ত্যাগ করে গাছতলায় থাকবে, আর দুনিয়া লোভী পীর আপনার পকেটের টাকা কিনে এসি কিনে এসির মধ্যে ঘুমাবে বউ ছেলে মেয়ে নিয়ে। কামেল পীরকে মুখ দিয়ে জিজ্ঞেস করা লাগে না, মনে মনে প্রশ্ন করলে উত্তর দিবে। আর দুনিয়া লোভী পীরকে মুখ দিয়ে বলবেন, সে আপনাকে কোনো অ্যান্সার দিতে পারবে না, সঠিক অ্যান্সার দিতে পারবে না। কামেল পীর তার পেটকে হারাম থেকে হেফাজত করে রাখে, আল্লাহর উপরে ভরসা করে হালাল রুজি খায়। আর দুনিয়া লোভী পীর একজন সুদ করে যায়, টাকা দিলে সে টাকাও নাই। কামেল পীরের কাছে সুদ করে গেলে তারে দৌড়ায়, তুই বেরো, তুই এখান থেকে বেরো, তোর আনা কোনো জিনিস আমি গ্রহণ করতাম না। আর একজন দুনিয়া লোভী পীরকে সুদের টাকা আরো বেশি দিলে সে খুশি হয়, ঘুষের টাকা দিলে খুশি হয়। আর কামেল পীরের দরবারে সুদের টাকায় কোনো কিছু কিনে দিলে সেটা ওই দূরে রেখে দেয়, ওই দূরে ফেলায় দেয়। আমার মুর্শিদের দরবারে আপনাদের দাওয়াত থাকলে আইসেন। কামেল কাকে বলে, কামেল পীর কাকে বলে দেখে যান। তবে আপনার পীর কামেল না হলে, কানার কাছে বায়াত হলে ধ্বংস হয়ে যাবেন আপনি, কারণ সেও কানা আপনিও কানা, 2 কানা একসাথে মিলে কুয়ার মধ্যে ফলে ধ্বংস হয়ে যাবেন, ওখান থেকে আর উঠতে পারবেন না। কাজেই পীর ধরতে হলে কামেল পীর ধরেন, যার মধ্যে আধ্যাত্মবাদ আছে, যে চোখ বুঝলে সব দেখে, যে আপনার 14 গোষ্ঠীর খবর জানে, এমন পীর ধরেন। এমন পীরের কাছে যান যে দুনিয়া ত্যাগী, তার কাছে যান। যে দুনিয়া ভোগী তাকে লাথি মারেন। যে বিনয়ী তার কাছে যান, যে হিংস্র তার কাছে যাবেন না। যে বড় গরুটা দিলে খুশি হয়, আপনার খবর রাখে না, তার কাছে যাইবেন না। আর যে কিছু না দিলেও আপনার প্রতি তার খেয়াল থাকে, এমন পীরের কাছে যাবেন যিনি দয়াল, তার নাম দয়াল।
আর এই কোরআনটা তারপরে নাজিল হয়। শাহরুর রমাজানুল্লাযী উনজিলা ফিল কোরআন, এই রমজান মাসে যার পরে কোরআন নাজিল হয় উনি কামেল, উনি মুকাম্মেল, উনি হচ্ছেন উনি রাসূল, উনি হাদি, উনি মুর্শিদ। উনার কাছে যান যদি বাঁচতে চান, রসুল পাইতে চান, যদি আল্লাহ পাইতে চান, যদি সৎপথ পাইতে চান, যদি নাজাত পাইতে চান, তাহলে কামেল গুরুর কাছে যান। তো আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ভুল ত্রুটি ক্ষমা করবেন। খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজের ও রামবেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আমার শেষ সালাম, ভক্তিপূর্ণ সালাম কদমবুসি পাক পাঞ্জাতনের পাক দরবারে আমার গুরু হযরতে মানিক চাঁদ শাহ রহমতুল্লাহ আলাইহির পাক কদমে রেখে সকল আশেকান জাকেরান ভাই বোন ধারে কাছে দূরে যারা যেখানে আছেন সকলকে শেষ সালাম ভক্তি রেখে এখানে শেষ করে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। জয় গুরু।